সমস্যা না হয় আজকের ক্লাসের পর থেকে। স্ট্রাকচার ডাটাটা এখন পর্যন্ত কে কে বুঝতে পারেন নাই? এই রকিব ভাই কতবার জয়েন হন? কতবার জয়েন হন রে ভাই? এতটুকু বুঝতে পারছেন? এখন দেখেন এই স্ট্রাকচার ডাটার যদি আমি সংজ্ঞাটা আপনাদের বলি, ঠিক আছে, সংজ্ঞাটাকে বলি, কারণ আপনারা যখন ইন্টারভিউ দিবেন তখন তো আপনারা এইভাবে সার্চ করে দেখাইতে পারবেন না, আপনাদের বলতে হবে। তাহলে সংজ্ঞাটা দাঁড়ায় স্ট্রাকচার ডাটার, যেটা হাবস্পট বলে যে সেট অফ ডাটা, সেট অফ ডাটা দ্যাট ইজ অর্গানাইজড, কি জানি, অর্গানাইজড in a particular way, in a ধরেন specific way for a web page। যদি এটারে একটু সহজ করে আমরা বলি, সে বলতেছে একটা ওয়েব পেজের একটা স্পেসিফিক অর্গানাইজ ডাটা যা কিনা একটা ওয়েব পেজের জন্য সার্চ রেজাল্টে শো করে। ঠিক একইভাবে যখন আমি একজন পপুলার মানুষকে সার্চ করছি, এই পপুলার মানুষের জন্য এইরকম ভাবে একটা স্ট্রাকচার ডাটা আসছে, এইটার আলাদা একটা স্ট্রাকচার ডাটা আসছে, রেসিপির আলাদা স্ট্রাকচার ডাটা আছে, এবং এই ডাটাগুলা 3 ভাগে বিভক্ত। একটা হলো ফিচার স্ন্যাপড, একটা হলো রিচ স্নিপড, এবং আরো ধরনের ভিডিও ক্যারুসেল থাকতে পারে। এগুলো আমাদের না জানলেই হবে, আমাদের জানতে হবে যে কেন এই স্কিমাটা ইম্পর্টেন্ট। স্ট্রাকচার ডাটার আরো একটা নাম হলো স্কিমা। এই স্কিমাটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি স্ট্রাকচার ডাটাটা বুঝাইতে পারছি তো? স্কিমা জিনিসটা বুঝাইতে পারছি? যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, কোনো ওয়েব পেজের যখন আলাদা ইনফরমেশন শো করে, ঠিক আছে, আলাদা ইনফরমেশন শো করে বা একটা স্পেসিফিক ইনফরমেশন শো করো, যেটাকে আমরা স্ট্রাকচার ডাটা বলি, ঠিক আছে? বুঝতে পারেন না কে কে এখনো বলেন? কে কে বুঝতে পারেন নাই বলেন, আমি বুঝাই দিচ্ছি, আপনাদের ভাষায় বুঝাই দিচ্ছি। আজিজুল ভাই, কখনো রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছেন? কখনো রাস্তার মধ্যে দাঁড়াইছিলেন আপনি, আপনার ফ্রেন্ড গুলা? নাসিব ভাই বুঝেন, ধরেন আপনি, আপনার ফ্রেন্ড, আপনারা সবাই এক জায়গায় দাঁড়ায় আছেন, ঠিক আছে? ধরেন আপনারা দুষ্ট গোলাপান গ্রামের এইখানে দাঁড়ায় আছেন, এই যে দাঁড়ায় আছেন রাস্তার মধ্যে, এখানে গোলাপি ম্যাডাম হেঁটে যাচ্ছেন, এইভাবে গোলাপি ম্যাডাম হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছেন। এখন এই যে গোলাপি ম্যাডাম রে আপনিও দেখছেন, গোলাপি ম্যাডাম রে সেও দেখছে, ও দেখছে, ও দেখছে, বাট ও কি বলতেছে জানেন? এই তার নাম হলো গোলাপি, তার বাবার নাম হলো আনোয়ার, মায়ের নাম সামিনা, তার বয়স 15, সে এই ক্লাসে পড়ে, তার স্কুলের নাম হলো এইটা। এই যে দেখেন স্পেসিফিক ডাটা দিচ্ছে না? এই মেয়েটা যদি একটা ওয়েব পেজ হয়, এই ওয়েব পেজের স্পেসিফিক ডাটা আলাদাভাবে শো করার যে প্রসেস, এটাকে বলা হয় স্কিমা। এর চেয়ে বেটার কোনো এক্সাম্পল আমার কাছে নাই, যদি না বুঝেন তাহলে গুগল করে বুঝে নিয়ে। বুঝাইতে পারছি? দ্যাটস ইট। স্কিমা বলতে বোঝায় সবাই সবার মতো করে দেখে, বাট আমরা আলাদা অন্য চোখ আছে যা আমরা এডিশনাল ইনফরমেশনও জানতে পারি, ঠিক আছে? এই যে দেখেন একজন সেই প্রথম থেকে জেসন এলডি নিয়ে পড়ে আছে, জেসন এলডি নিয়ে কোনো কথাই বলি না আকরাম ভাই, লেট মি ফিনিশ, আল্লাহর ওয়াস্তে আমাকে শেষ করতে দেন। যখন আমি আসব তখন জেসন এলডিটা বুঝাই দিব, ঠিক আছে? আমরা হোয়াটে আসি, হোয়াট ইজ স্কিমা, কেমন আকরাম ভাই? আমরা হোয়াট ইজ স্কিমাতে আসি, আগে স্কিমাটা বুঝাই নেই, তারপরে আমরা জানবো যে কেন স্কিমা, তারপরে জানবো কিভাবে স্কিমা করতে হয়, জেসন এলডিটা কি, এবং এটার এডিশনাল ইনফো গুলাই জানবো। বিকজ এইখান থেকেই আপনারা ঝরে পড়তে শুরু করবেন, ঠিক আছে? এখান থেকেই মূলত ঝরে পড়তে শুরু করবেন, বিকজ এই জিনিসগুলা মাথার মধ্যে ঢুকাইতে পারবো না আমি। এই জিনিসগুলাই হলো যেগুলা ডিজিটাল মার্কেটিং এর বলেন, এগুলা পিএইচডি লেভেলে পড়ানো হয়, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর যদি দেখেন বা এসইওর যদি দেখেন, এগুলা অনেক পরে পড়ানো হয় এবং আমাদের ওই রকম ভাবে নলেজ থাকে না, ঠিক আছে? এবং আমি অনেক ভার্সিটির এসইওর কি নিছি, তাদের এইগুলাই পড়ানো হয়, ঠিক আছে? এইভাবে পড়ানো হয়, যার জন্য আমি তাদের একটা ক্লাস থেকে ইন্সপায়ার্ড হয়ে ডব্লিউডব্লিউএইচ এর এই কি কনসেপ্ট নিছি, ঠিক আছে? তাহলে স্কিমা জিনিসটা বুঝাইতে পারছি? স্কিমা জিনিসটা বুঝাইতে পারছি? আমি বুঝি না নবীন ভাই এতবার জয়েন হচ্ছেন কেন? আপনি কি আলাদা আলাদা ভাবে বের হচ্ছেন, আলাদা আলাদা ভাবে জয়েন হচ্ছেন নাকি? আর 2টা দিন যেতে দেন, দেখবেন আপনারা মনে হয় কতজন, 170 জন পেমেন্ট করছেন, ঠিক আছে? 200 জনই পেমেন্ট করবেন, তারপরে আমরা আমাদের রাস্তা মেপে নিব, ঠিক আছে? ওকে, এখন স্কিমাটাকে আরো সহজ করে যদি বুঝি,
ঠিক আছে? স্কিমাটাকে যদি আমি আরো সহজ করে বুঝাই তাহলে স্কিমা জিনিসটা হলো একটা স্ট্রাকচার ডাটা। ঠিক আছে? একটা স্ট্রাকচার ডাটা এইভাবে আপনারা আসতেই থাকবেন আর আমি এইভাবে আটকেতেই থাকবো। ঠিক আছে? ঠিক সময়ে যে কেন আসেন না আপনারা নিজেরাই ভালো জানেন রে ভাই। যদি এটাকে সিরিয়াসলি না নিতে চান তাহলে এইভাবেই করেন। আছি, আছি, নাই, নাই ভাব। একটা জোকস বলি। ঠিক আছে? একটা জোকস বলি এটা এডমি সেট হতে একটা জোকস বলি। একটা টিচার অঙ্ক করাইতেছে। তো অঙ্ক করাইতে শেষ করে জিজ্ঞেস করতেছে যে, "সবাই বুঝতে পারছো?" ঠিক আছে? "সবাই বুঝতে পারছো?" তো সবাই বলতেছে যে, "হ্যাঁ, বুঝতে পারছি।" ২ টা স্টুডেন্ট হাত তুললো। হাত তোলার পরে বলল যে, "আমি বুঝতে পারি নাই।" তো টিচার বলতেছে যে, "কোন জায়গা থেকে বুঝতে পারো নাই?" সে বলতেছে, "আমি মিডল টার্ম থেকে বুঝতে পারি নাই আরকি। মধ্যেখান থেকে বুঝতে পারি নাই।" পরে টিচার সে বুঝাই দিছে। বুঝানোর পরে আরেকটা ছেলে হাত তুলছে। হাত তোলার পরে জিজ্ঞেস করছে, "তুমি কোথা থেকে বুঝো নাই?" সে বলতেছে যে, "আমি ওই লাস্ট সেমিস্টার থেকেই বুঝি নাই।" ঠিক আছে? লাস্ট স্টোরি থেকে লাস্ট সেমিস্টার থেকে বুঝি নাই। এখন যদি আপনাদের জিজ্ঞেস করি কই থেকে বুঝেন নাই, আপনারা যদি বলেন এসইও বেসিক থেকেই বুঝি নাই, তাহলে তো হয়েই গেল। চলেন আমি রিফ্রেশ দিয়ে আবার জয়েন হই।
আচ্ছা ওকে, একটু অপেক্ষা করেন না রে ভাই, একটু অপেক্ষা করেন, বিকজ ঠিক আছে, একটু অপেক্ষা করেন, চলো আমরা স্টার্ট করি। তো দেখেন আমাদের স্ট্রাকচার ডাটাটা আমরা বুঝতে পারছি যে আসলে স্কিমা ট্যাগ জিনিসটা কি। ঠিক আছে, স্কিমা জিনিসটা বুঝতে পারছি। যখন আমরা গুগলে সার্চ করি তখন যদি একটা ওয়েব পেজের এডিশনাল ইনফরমেশন গুলা আমাদের কাছে শো করে, তাহলে এটাকে বলা হয় স্ট্রাকচার ডাটা অথবা স্কিমা মার্কআপ। এখন একটা ওয়েবসাইটের জন্য স্কিমা জিনিসটা কেন ইম্পর্টেন্ট? হৃদয় ভাই, একটা ওয়েবসাইটের জন্য স্কিমা ট্যাগটা কেন ইম্পর্টেন্ট, এটা যদি আমরা এক্সপ্লেনেশন করতে যাই তাহলে এক্সপ্লেনেশনটা দাঁড়ায়, ধরেন আপনার একটা রেসিপি নিয়ে ওয়েবসাইট আছে অথবা আপনার একটা সার্ভিস নিয়ে বিজনেস আছে। আপনি যদি ওই সার্ভিস বিজনেসটাকে গুগলের কাছে স্পেসিফিক ভাবে শো করতে চান, ধরেন আমার একটা রেসিপি আছে, যে রেসিপি ধরেন আমরা পিৎজা, ঠিক আছে, এই যে পিৎজার যে রেসিপি আছে, আপনি যদি এই পিৎজার রেসিপিটাকে আরো এডিশনাল দেন, যে এই পিৎজা বানাতে আমার এই পিৎজা বানাতে 20 মিনিটস লাগবে, এই পিৎজাতে এডিশনাল কাঁচামরিচ লাগবে এবং এটাতে ঘি দিয়ে বানাইতে হবে, এই যে এডিশনাল যে স্ট্রাকচার ডাটাগুলো আছে, আপনি যদি এগুলা গুগলের কাছে এক্সট্রা ভাবে শো করেন, তাহলে গুগল স্পেসিফিক ভাবে আপনাকে আলাদা ভাবে দেখবে। ধরেন আপনার একটা সার্ভিস পেজ আছে, ঠিক আছে, যে সার্ভিস পেজ মূলত আপনি দিচ্ছেন প্লাম্বিং রিপেয়ারিং সার্ভিস, ঠিক আছে, প্লাম্বিং সার্ভিস অথবা প্লাম্বিং রিপেয়ারিং সার্ভিস। এখন গুগল কি করবে, এই যে প্লাম্বিং এর জন্য যতগুলা প্লাম্বার রিলেটেড সার্ভিস আছে বা প্লাম্বার রিলেটেড ওয়েবসাইট আছে, সে কিন্তু আপনাকে র্যাঙ্ক করার জন্য ওই প্লাম্বারসদের সাথে তুলনা করবে, বাট আপনি কিন্তু তার চেয়ে আলাদা বা স্পেসিফিক সার্ভিস দেন। তো আপনি যে আলাদা সার্ভিস দেন, এইটা গুগলকে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য যে ট্যাগটা ইউজ করা হয়, এই ট্যাগটাকে বলা হয় স্কিমা ট্যাগ। আমি কি বুঝাইতে পারছি স্কিমা ট্যাগ জিনিসটা কি? স্কিমা ট্যাগ জিনিসটা বুঝাইতে পারছি? এখন ভাই, আমরা যেভাবে একটা ওয়েবসাইটকে দেখি, গুগল কি ঠিক একইভাবে দেখে? আমরা যে ওয়েবসাইটকে যেভাবে দেখি, গুগল কি ঠিক একইভাবে দেখে? না রে ভাই, গুগল ঠিক একইভাবে দেখে না, গুগল আলাদা ভাবে দেখে। ভাই আলাদা ভাবে কিভাবে দেখে? গুগলের কি নজর আলাদা নাকি? ঠিক আছে, ধরেন অনেক সময় হয় না যে আপনার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডে আপনি বোনের নজরে দেখেন, ঠিক না? ফ্রেন্ডের গার্লফ্রেন্ডে আপনি বোনের নজরে দেখেন, এরকম হয় না যে না আমাদের ভাবির নজরে দেখি? তাহলে গুগল একটা ওয়েবসাইটকে কোন নজরে দেখে, আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমাদের এইভাবে দেখতে হবে। ধরেন এসইও এজেন্সি টিম এরকম একটা ওয়েবসাইট আছে কারো, ঠিক আছে, এসইও এজেন্সি টিম .com এইরকম একটা ওয়েবসাইট আছে কার, এই ওয়েবসাইটটাকে না গুগল দেখবে হলো তার কোডিং নলেজ দিয়ে, বা তার যে কোডগুলা রিড করার ক্ষমতা থাকে। আমরা মানুষগুলা এই ওয়েবসাইটকে এইভাবে দেখি, ঠিক আছে, এইভাবে দেখি, বাট আপনি যদি কন্ট্রোল ইউ প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন যে গুগল মূলত এই ওয়েবসাইটটাকে কিভাবে দেখে। গুগল কিন্তু এই ওয়েবসাইটটাকে এইভাবে দেখছে, ঠিক আছে, এই যে এইভাবে আছে না কোডগুলা, এই কোড অনুযায়ী দেখছে। এখন ভাই এই কোডগুলা আপনি যখন গুগলের কাছে একটা স্পেসিফিক ডাটা শো করতে চান, তখন কিন্তু আপনারও গুগলকেই এইরকম কোড লিখেই দেখাইতে হবে। ঠিক আছে আকরাম ভাই আছেন? এইরকম কোড লিখেই দেখাইতে হবে। এখন গুগল কোন ধরনের কোড বোঝে? গুগল দেখে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অনেক ধরনের কি আছে, বাট স্কিমার ক্ষেত্রে গুগল সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে জেসন এলডি কোড বা প্রোগ্রামিং সিস্টেম। বুঝাইতে পারছি? তাহলে জেসন এলডিটা কি স্কিমা? জেসন এলডি হলো স্কিমাটাকে প্রপারলি দেখানোর জন্য আমরা যে স্ক্রিপ্ট কোড ইউজ করি, ঠিক আছে। এখন ভাই কোড কি আমরা লিখতে পারবো? আচ্ছা আমরা বুঝতে পারছি তো স্কিমা জিনিসটা কি, কেন স্কিমা ইউজ করা হয়। স্কিমা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর না, শুধুমাত্র গুগলকে আমার ওয়েব পেজটাকে ভালো করে বোঝানোর জন্য যে এডিশনাল ইনফরমেশন আমি শো করতে চাই, এটাকেই বলা হয় স্কিমা। বুঝাইতে পারছি? এখন স্কিমার জন্য আমাদের লাগে জেসন এলডি কোড। এখন জেসন এলডি কোডটা আমরা কিভাবে দিব? এখন তো আমি জেসন এলডি কোড লিখতে পারি না। স্ক্রিপ্ট কোড লিখতে পারেন? জাভাস্ক্রিপ্ট কোড কোড কি লিখতে পারেন? না, আমরা কোড লিখতে পারি না। তো আমাদের কিভাবে করতে হবে? প্রথমে আমরা কোডটাকে লিখব, ঠিক আছে, কোডটাকে লিখব। তার আগে আমাকে বুঝতে হবে না ওয়েবসাইট দেখে আমার কি ধরনের স্কিমা ইউজ করতে হবে। চলে
আমরা দেখি কোথা থেকে আমরা লিখবো। আমি যাচ্ছি schema.org। এইটা আপনারা সেভ করে নিয়েন। যে কোনো ধরনের স্কিমা, যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনি লিখতে পারবেন। এখন আমাকে বলেন, এই ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইটটা একটা বিজনেস না? একটা বিজনেস অথবা অর্গানাইজেশন না? অর্গানাইজেশন না? তো আমরা এখানে বিজনেস বা অর্গানাইজেশন লিখবো। বা আপনি এখানে গিয়ে অল টাইপ অফ স্কিমা দেখে নেবেন, কত ধরনের স্কিমা দেওয়া যায়। ঠিক আছে, কত ধরনের স্কিমা দেওয়া যায় আপনারা এখান থেকে দেখে নেবেন। এই যে দেখেন, ইভেন্ট আছে, হেলথ, অর্গানাইজেশন, পার্সন। ওকে, আমি জুম করে নিচ্ছি। যে দেখেন, ইভেন্ট আছে, হেলথ আছে, অর্গানাইজেশন, পার্সন, প্লেস, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, প্রোডাক্ট, অফার, এরেঞ্জ অফার, রিভিউ, এরকম অ্যাকশন আছে। এখন আমি একটা স্কিমাই আপনাদের দেখাবো। ধরেন আমি এখানে দরকার অর্গানাইজেশন স্কিমা, আমি এখানে সার্চ করব অর্গানাইজেশন লিখে, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এই যে দেখেন অর্গানাইজেশন স্কিমা চলে আসছে। আমি কি করব, জাস্ট এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরেন এখানে ক্রিয়েটিভ ইউআরএল, অনেক ধরনের জিনিস আছে। ঠিক আছে, অনেক ধরনের জিনিস আছে যেগুলা দিয়ে আপনি বানাইতে পারবেন। ঠিক আছে, অনেক ধরনের, আপনি যে কোনো একটা এখান থেকে পিক করে নিলেন। ঠিক আছে, ধরেন আমি এখানে যাচ্ছি স্কিমাস। স্কিমাসে যাওয়ার পরে ধরেন আমি এখানে অর্গানাইজেশন স্কিমা যাচ্ছি এবং এখানে এটার পুরো জিনিসটা চলে আসছে। এখন আপনাকে কোড লিখতে হবে বা কোড এইটাকে দিয়ে লিখাইতে হবে। তো আপনি কিভাবে লিখবেন? এই যে একদম নিচে চলে আসবেন। এখন এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, নো মার্কআপ। মার্কআপ বলতে বোঝায় যে ডাটাটা এমবেড করে আপনাকে শো করবে। মাইক্রো ডাটা এইরকম ভাবে আছে। এখন গুগল কোন কোন ডাটাটাকে ভালো বোঝে বা কোন ডাটাটাকে, কোন কোডটাকে বোঝা যায়। এই দেখেন, মার্কআপ ছাড়া এটা ইউজ করলে হবে। আপনি মাইক্রো ডাটাও ইউজ করতে পারেন, আরডিএফ এও ইউজ করতে পারেন। গুগল শুধুমাত্র কোন ডাটা বোঝে বা কোন কোডটা বোঝে। কোন কোড বোঝে গুগল? জেসন এলডি। ঠিক আছে, জেসন এলডিটা বুঝে না? বুঝাইতে পারছি? জেসন এলডিটা কি আকরাম ভাই, বুঝতে পারছেন? আকরাম ভাই কি রাগটা করছে নাকি? আগে যে একটু একটু অন্যভাবে বলছি, কারণ আমি তো বুঝাবো রে ভাই, আমি তো ফ্লো অনুযায়ী আসতে হবে। আকরাম ভাই রাগটা করছেন নাকি? রাগটা করছেন নাকি? নাকি অন্য গ্রুপে গিয়ে বলবেন বা কোথাও গিয়ে বলবেন এই মেজাজ, এই ছেলেটার মেজাজ অনেক গরম। ঠিক আছে, মেজাজ অনেক গরম, ক্লাসে আমাদের সাথে খুব বাজে বিহেভ করে। মাঝে মধ্যে তো বোঝেনি ভাই, দিন শেষে আমিও তো। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি করতে হবে? এই কোডটাকে নিয়ে পেস্ট করতে হবে। এখন এই কোড নিয়ে পেস্ট করলেই হয়ে যাবে? এই যে দেখেন, এই যে কোডটা আছে, এই কোডটা নিয়ে পেস্ট করলেই হয়ে যাবে? ভাবেন তো। আপনি যে কোনো এক্সাম্পল নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, এই যে 2 নাম্বার এক্সাম্পল আছে, 3 নাম্বার এক্সাম্পল, অনেক ধরনের এক্সাম্পল আছে। তো আপনি কি করবেন, ধরেন এই কোডটাকে নিয়ে তো আপনি পেস্ট করবেন না। ধরেন আমি এই সেকেন্ড কোডটাকে নিচ্ছি। এখানে দেখেন কপি করার অপশন আছে। ঠিক আছে, আপনি কপি করলেন, এই যে দেখেন কপি হয়ে গেছে। চলে যাবেন, আপনাদের নোটস আছে না, নোটসে চলে যাবেন। নট নোটস, ইটস নোটস। ঠিক আছে, এটা নিয়ে মিমস দেখছিলাম। ওকে, আপনারা সবাই অ্যাডাল্ট। ঠিক আছে, আপনি নোটসে গেলেন, যাওয়ার পরে এই কোডটাকে আপনি এখানে পেস্ট করলেন। পেস্ট করার পরে দেখেন এখানে, আমি যদি এটাকে জুম করে দেখাই, স্ক্রিপ্ট টাইপ আছে। ঠিক আছে, স্ক্রিপ্ট টাইপ আছে অ্যাপ্লিকেশন schema.org, অর্গানাইজেশন। এখানে দেখেন ইউআরএল এর জায়গায় দেওয়া আছে না, yourcompanySite.com দেওয়া আছে। দেখছেন, yourcompanySite.com দেওয়া আছে। আপনি কি লিখবেন বলেন? আপনি কি লিখবেন? yoursite.com এ আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। কপি করার পরে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলেন। আপনাকে কিন্তু কোড লিখতে হচ্ছে না। এখন দেখেন কন্টাক্ট পয়েন্ট, টাইপ হলো কন্টাক্ট পয়েন্ট, আপনার টেলিফোন নাম্বার দিবেন। ঠিক আছে, ধরেন আমি যদি এখানে আমার টেলিফোন নাম্বার দেই, +447311099834, আমার অরিজিনাল নাম্বার না, এখানে ভুল দিছি। কন্টাক্ট টাইপ, এই যে দেখেন কাস্টমার সার্ভিস, আমি এখানে যদি লিখি যে অ্যাডমিন সাপোর্ট, আমি বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি জিনিসটা? ধরেন আপনার ফ্রেন্ড একটা মেয়েকে পটাই ফেলছে একটা লাভ লেটার দিয়ে। ঠিক আছে, এখন আপনি তার লাভ লেটারকে কপি পেস্ট করবেন? লাভ লেটারকে কপি পেস্ট করবেন? সে যদি সাদিয়া লিখে আপনিও সাদিয়া লিখবেন? আপনি তো আপনার গার্লফ্রেন্ডের নাম লিখবেন। দ্যাটস ইট। এই কোড পেয়ে গেছেন। আমি অনেক সহজ করে বুঝাইতে পারবো। এই কোডটাকে কোথায় পেস্ট করতে হবে? হয় হেড সেকশনে, আর না হলে বডি সেকশনে। ভালো করে বুঝেন,
হেড সেকশনে কখন আর বডি সেকশনে কখন? ধরেন আপনার একটা পুরো ওয়েবসাইটের জন্য করতে হবে, তাহলে কোথায়? পুরো ওয়েবসাইটের জন্য যদি করতে হয় তাহলে হেডে, আর যদি একটা স্পেসিফিক ভাবে একটা পেজের জন্য করতে হয় তাহলে বডি সেগমেন্টে। ভাই অন্য সিএমএস হলে কিভাবে করব? আমি ওয়ার্ডপ্রেসে অনেক সহজে দেখাই দিব, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে দেখাই দিব। অন্য সিএমএস হলে কিভাবে করব? এই কোডটাকে ডেভেলপারকে দিবেন, ডেভেলপার পেস্ট করে দিবে, দ্যাটস ইট। ডেভেলপারকে দিবেন, ডেভেলপার পেস্ট করে দিবে, আপনারা করতে পারবেন না। আমি শপিফাইয়ের জন্য দেখাইছি, আমি শপিফাইয়ের ভিডিওটা দিয়ে দিব আবারও। শপিফাইয়ের জন্য দেখাইছি, আস্তে আস্তে আমি উইক্স টুইক্স দেখাবো, বাট রুলস জানছেন কিভাবে করতে হয়? জানছেন? স্ক্রিন শেয়ার করে নাই রে শাহরিয়ার ভাই, বুঝতে পারছেন কেন স্ট্রাকচার ডাটা, কিভাবে স্ট্রাকচার ডাটা কিভাবে করতে হয়? চলেন তাহলে ভাই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে করব, খুব সিম্পল। ওয়ার্ডপ্রেস সাইট আসছে, ক্লায়েন্ট আসছে, স্ট্রাকচার ডাটা করতে হবে। জাস্ট আপনি ওয়ার্ডপ্রেস সাইটে যাবেন, আমাদের দেখেন টুকটুকির বাপা এসে জয়েন করছে আমাদের ক্লাসে, কি বলবো আর ভাই। আচ্ছা যাই হোক, মিমস আছে না, কি বলবো আর। আচ্ছা যাই হোক, আপনাদের আমার আর কিছু বলারই নাই। রিয়েল নাম দিয়ে জয়েন হতে পারছেন না ক্লাসের মধ্যে, টুকটুকির বাপ মা যাদব ছেলে টেলে এইভাবে এইভাবে নাম টাম দিয়ে ঢুকেন। ওকে, আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে, হৃদয় ভাই আমাকে স্কিমা করতে হবে। তাহলে আমি স্কিমাটা কিভাবে করব? আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সাইটে এমন কোনো সাইট নাই যে ওয়েবসাইটের মধ্যে প্লাগইন ইনস্টল করা থাকে না, এমন কোনো সাইট পাবেন না, বা এমন কোনো মানে এমন ও জল্লাদ ক্লায়েন্ট নাই যে আপনাকে ইয়োস্ট অথবা র্যাঙ্কমেটটাকে ইনস্টল করতে দিবে না। জাস্ট আপনি ইয়োস্ট অথবা র্যাঙ্কমেটে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার স্কিমা অপশন আছে, স্কিমা অপশনটাকে অন করে দিবেন, ইয়োর ওয়ার্ক উইল বি ডান। ঠিক আছে, আপনার কাজ মোটামুটি ডান হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না, হোক সেটা ইয়োস্ট হোক সেটা র্যাঙ্কমেট। ঠিক আছে, জাস্ট ডান। আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে করবেন। ওকে, আমি গেলাম। যদি আমার হোম পেজের জন্য করতে হয়, আপনি যদি স্পেসিফিক ভাবে আলাদা আলাদা পেজের জন্য করতে চান, চলে যাবেন পেজে, তারপরে চলে যাবেন অল পেজে। অল পেজে যাওয়ার পরে আপনি যে পেজটাকে এডিট করতে চাচ্ছেন, ধরেন আমি এই অ্যাবাউট পেজে করতে যাচ্ছি, ঠিক আছে, এই অ্যাবাউট পেজে আমি যাব এডিটে। এডিটে যাওয়ার পরে আমার যেহেতু এখানে র্যাঙ্কমেট ইনস্টল করা আছে, আমি আপনাদের র্যাঙ্কমেট দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। যদি আমার ইয়োস্ট ইনস্টল করা থাকতো তাহলে ইয়োস্ট দিয়ে জাস্ট আপনি ওয়েব পেজ ওর আর্টিকেল শো করে নেবেন, আর্টিকেল হলে আর্টিকেল, অন্য কিছু হলে অন্য কিছু, ঠিক আছে, ডিপেন্ড করে আপনার উপর, আপনার মোডের উপর। ঠিক আছে, এখন আমি আমার র্যাঙ্ক ম্যাথের অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে চলে আসছে, এই যে দেখেন এখানে স্কিমার অপশন দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে যাবেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি যে স্কিমার অপশন দেওয়া আছে, এখন কিছু প্রোভার্সন লাগবে, এখানে আর্টিকেল দেওয়া আছে, আমি আর্টিকেল স্কিমা ইউজ করব না। তো হৃদয় তুমি কোন স্কিমা ইউজ করবা? আমি জাস্ট স্কিমা জেনারেটরে দিব। স্কিমা জেনারেটরে দেওয়ার পরে এই যে দেখেন কোর্স স্কিমা আছে, ইভেন্ট, জব পোস্টিং, মিউজিক, রেসিপি, সার্ভিস, ভিডিও, সফটওয়্যার, রেস্টুরেন্ট, প্রোডাক্ট, পারসন, যা ইচ্ছা ইউজ করেন, কোনো সমস্যা নাই। আমি এখানে পারসন স্কিমা ইউজ করব, জাস্ট আমি পারসনে দিচ্ছি, ইউজে ক্লিক করব, এন্ড দেখেন এখানে আপনি কি হেডলাইন দিবেন। ধরেন আমি হেডলাইনে ইউজ করলাম হৃদয় চৌধুরী, কাজ দেখানোর জন্য, ঠিক আছে। আপনি এখানে আপনার মন মতো করে ওই যে কোড এডিট করতেন না, এই কোড এডিটের মতো করবেন। কি সার্ভিস দিচ্ছে? তাহলে আমি বলবো যে এসইও সার্ভিস হৃদয় চৌধুরী ইজ প্রোভাইডিং ওর আর প্রোভাইডিং, জানি না, এসইও সার্ভিস, বানান টানান ভুল করে দিচ্ছি একদম, ঠিক আছে। এসইও সার্ভিস ওয়ার্কআউট স্টার্ট করছি, ডায়েট স্টার্ট হইছে, আর মাথার মধ্যে কোনো কিছু ঘুরছে না। ওকে, ইমেল, ধরেন ইমেল হলো admin@hridoychoudhury.com। আমাকে ইমেল দিতে বলছে, আমি দিছি। স্ট্রিট অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেস 97 লিচফিল্ড রোড, লন্ডন। গ্রেট, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। লোকালিটি কি লিখবো? 5 বছর পরে হয়তো আর বাংলাদেশি লিখবো না, আপাতত বাংলাদেশ লিখছি। রিজিয়ন, রিজিয়ন কি ইসলাম? ধরেন আমি ইসলামই দিলাম। ইসলাম না, জানি না কি রিজন, মাথায় কাজ করতেছে না, ঠিক আছে, একটু কিছু ভাবার সময় নাই। পোস্টাল কোড, ধরেন আমি পোস্টাল কোড দিলাম E14,
E14 9DZ, ঠিক আছে। কান্ট্রি ইউনাইটেড কিংডম, জেন্ডার যা আছে জেন্ডার দিবেন, ধরেন আমি দিলাম মেল। জব টাইটেল যদি দিতে হয় আমি দিলাম এসইও এক্সপার্ট, জব টাইটেল ডান। এখন আমি সেভ ফর দিস পোস্ট দিলাম, এই পোস্টের জন্য সেভ করে জাস্ট আমি কি করব, এটাকে আপডেট করে দিব, ঠিক আছে। এই যে আপডেটে দিলাম, আপডেটে দেওয়ার পরে এখন আমার এইটাই স্কিমা রে ভাই, আর কিছুই নাই। এখন আমি যদি ভিউ পেজে যাই, ভিউ পেজে দেওয়ার পরে এখন গুগল যে আসবে, আসার পরে এইভাবে দেখবে, আমি জাস্ট কন্ট্রোল ইউ দিয়ে দেখি কোনো ধরনের স্কিমা অ্যাপ্লাই করা হয়েছে কিনা, বা আপনারা যদি কোনো এক্সিস্টিং ওয়েবসাইটের জন্য দেখতে চান তাহলে আপনি এইভাবে দেখবেন। কন্ট্রোল ইউ প্রেস করলাম, কন্ট্রোল ইউ প্রেস করার পরে জাস্ট আপনি চলে যাবেন উপরে, উপরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন কন্ট্রোল এফ দিয়ে যে SCHEMA স্কিমা বলে কোনো শব্দ ইউজ করা হয়েছে কিনা। এই যে দেখেন স্কিমা ইউজ করলাম, ক্লাস হলো র্যাঙ্ক মেথ করে দিল, schema.org, এই দেখেন প্রফেশনাল সার্ভিস অর্গানাইজেশন দিছি, এসইও এজেন্সি টিম, এবং আমার এখানে পুরো ডিটেইলসটা চলে আসছে। নাম আমার ওয়েবসাইট থেকে নিচে, ইউআরএল আছে, লোগো আছে, যা কি করার সবকিছুই আছে। দেন এখন আমি কি করব, এটাকে আমি জাস্ট টেস্ট করব। আপনারা যাবেন হলো স্কিমা টেস্টে, ঠিক আছে। স্কিমা টেস্টে আমি রিকোয়েস্ট করব আপনারা যেন এই ক্লাসের পরে ওই যে শপিফাইয়ের জন্য কিভাবে করবেন এই ভিডিওটা দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি স্কিমা মার্কআপ টেস্টিং টুলসে যাচ্ছি, যাওয়ার পরে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখবো যে স্কিমাটা ঠিক আছে কিনা, অথবা আপনি কোডটাকে ওইখানে টেস্ট করতে পারেন। গো টু রিচ রেজাল্ট, আপনি যদি চান তাহলে আপনি কোডটাকে টেস্ট করতে পারেন, ওই যে কোডটাকে আমরা নোটপ্যাডে কপি করে আনছিলাম আমি দেখাই দিব না, অথবা আপনি ইউআরএলটাকে জাস্ট এখানে দিবেন, পেস্ট করার পরে আপনি টেস্ট ইউআরএল এ ক্লিক করবেন। আপনার যদি স্কিমা ঠিকঠাক থাকে তাহলে সে বলে দিবে আপনার স্কিমাটা ঠিক আছে, যদি ভুল হয়ে থাকে তাহলেও সে বলে দিবে যে আপনার কোন জায়গার মধ্যে স্পেসিফিক ভুল আছে। জাস্ট আপনি এইভাবে টেস্ট করে নেবেন, এইটাই হলো প্রসেস। আবার বলে দিচ্ছি, স্কিমা হলো আপনার ওয়েবসাইটের স্পেসিফিক স্ট্রাকচার ডাটা, যা আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিনকে বুঝতে হেল্প করে। schema.org থেকে আপনি কোড জেনারেট করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। যদি পুরো ওয়েবসাইটের জন্য করেন তাহলে হেড সেকশনে যাবেন, এই যে দেখেন চলে আসছে, আমাদের আর্টিকেলও ইউজ করছে, এই যে দেখেন লোকাল বিজনেস যে ইউজ করছে, এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে যা যা দিয়েছেন, বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এবং দেখেন এইগুলো আমি দেই নাই, ঠিক আছে, এগুলো আমি দেই নাই, কেন দেই নাই আমি নিজেও জানি না, এবং এইগুলা ফিল আপ করা লাগে না, জাস্ট আমার এটা চলে আসছে, এজ ইট ইজ চলে আসছে। এবং আপনি যদি এইভাবে করতে চান তাহলে জাস্ট আপনি এইভাবে করতে পারবেন স্কিমা টেক্সটটা। এখন যদি আপনি দেখেন এটা আর্টিকেল অটোমেটিক ভাবে নিছে গুগল থেকে, এবং আপনি যদি এই স্কিমাটার কোডটাকে টেস্ট করতে চান, ঠিক আছে, জাস্ট আপনি কোডে যাবেন, যাওয়ার পরে আপনি যে কোডটাকে লিখছেন এই কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনি কোডটাকে এখানে পেস্ট করে দেন, জাস্ট আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে টেস্ট কোডে দেন, দেখবেন আপনার এই কোডটাকে যদি ভ্যালিড হয় তাহলে সে বলবে আপনার কোডটা হলো ভ্যালিড এবং আপনি এটাকে পেস্ট করতে পারেন। যদি ভ্যালিড না হয় তাহলে আপনাকে বলবে যে এটাকে দেখেন নো আইটেমস ডিটেক্টেড বলতেছে, বাট আমি স্ক্রিপ্ট টাইপ জেসোনালিটি সেটআপ করতে বলতেছে। ওকে, আপনি এইভাবে কোডটাকেও চেক করে নিতে পারবেন যে আপনার কোডে কোনো ধরনের এরর আছে কিনা, ঠিক আছে। বুঝাইতে পারছি পুরো প্রসেসটা আপনি কিভাবে করবেন, বুঝাইতে পারছি। এবং শপিফাই এর জন্য আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, জাস্ট ওই ভিডিওটা দেখেন, দ্যাটস ইট। তবে সবচেয়ে সহজ মেথড হলো ইফ ইউ হ্যাভ র্যাঙ্ক ম্যাথ অর ইয়োস্ট, আপনি কিন্তু স্কিমা অটোমেটিক ভাবে জেনারেট করতে পারবেন। হৃদয় ভাই যদি আমি না বুঝতে পারি, অনেক সময় হয় না ভাই, যদি আমি না বুঝতে পারি যে আমি কোন স্কিমা ইউজ করব, ঠিক আছে, যদি না বুঝতে পারি, ঠিক আছে, তাহলে কোন স্কিমা ইউজ করবেন, যদি লোকাল ওয়েবসাইট হয় তাহলে লোকাল বিজনেস, আর যদি একদমই না বুঝতে পারেন তাহলে সবচেয়ে পপুলার হলো অর্গানাইজেশন, ঠিক আছে, সবচেয়ে পপুলার হলো অর্গানাইজেশন। এফএকিউ স্কিমা এড করতে হলে নাবিল ভাই এখান থেকে করবেন, ঠিক আছে, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এনে আপনি আপনার অ্যাড সেকশনে ওর বিডি সেকশনে পেস্ট করে দিবেন। আর যদি আপনি পেইডলি যান র্যাঙ্ক মেথের, তাহলে র্যাঙ্ক মেথের শুধুমাত্র পেইড ভার্সনে এফএকিউ আছে, এই যে দেখেন
FAQ তে যাবেন, যাওয়ার পরে সেম যেভাবে দেখাইছি আপনার কোয়েশ্চেন নিবে, আনসার নিবে। এই যে দেখেন, আপনি নিচে চলে যান। এখানে দেয় নাই। চলেন আমরা অন্য একটা ভার্সন দেখি। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোয়েশ্চেন স্কিমা। স্কিমা র্যাক মেথড পেইড ভার্সনে এটা আছে, ঠিক আছে? অথবা আপনি আরো একভাবে জেনারেট করতে পারেন। আমি এই যে দেখেন চলে আসছে। জাস্ট আপনি জেসন এলরেডি যাবেন, এই যে দেখেন আপনার কোয়েশ্চেন গুলা, এই যে দেখেন কোয়েশ্চেন 1 দিবেন এইখানে এবং কোয়েশ্চেনের আনসার দিবেন এইখানে, ঠিক আছে? এইভাবে কোয়েশ্চেনের আনসার একটা দুইটা তিনটা করে আপনি এটাকে কি করে দিবেন, অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, ঠিক আছে? এখন স্কিমা কি ইউজ করা ইম্পর্টেন্ট? ইউজ না করলে র্যাঙ্কিং ফ্যাক্টরি ইফেক্ট করবে না, তবে র্যাঙ্ক যদি ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য এটা বেটার, ঠিক আছে? যে কোনো স্কিমার জন্য যাবেন রে বোন, ঠিক আছে? সোশ্যাল প্রোফাইল স্কিমা করার তো পারমিশন নাই, আপনার ওয়েবসাইটের জন্য করতে হয়, ওয়েব পেজের জন্য করতে হয়। স্কিমা কি পুরো ওয়েবসাইটের জন্য, না পোস্টের জন্য, না পেজের জন্য? বলেন তো মাসুদ রানা ভাইয়ের কোয়েশ্চেনের আনসার কেউ জানেন? স্কিমা কি পুরো ওয়েবসাইটের জন্য, পুরো ওয়েবসাইটের জন্য স্কিমা? প্রতিটা স্পেসিফিক পেজ অথবা পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে করতে হয়, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে করতে পারবেন। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে তো প্রতিটা পেজের পেছনেই দেওয়া থাকবে। অন পেজ করার সময় স্কিমা করতে পারবেন না। অন পেজ যখন করবেন স্কিমা করতে পারবেন না। একটা ক্লিকেরই তো ব্যাপার, জাস্ট একটা ক্লিকেই করে ফেলবেন। ওকে, ঠিক আছে, তাহলে বুঝাইতে পারছি আমি পুরো জিনিসটা। যে কোনো এক পেজের জন্য কেন করবেন মাহফুজ ভাই? পুরো ক্লাসটা দেখেন। স্কিমা করে লাভ কি? বলেন তো স্কিমা করে লাভ কি? স্কিমা করে লাভ কি বলছিলাম? গুগলকে আপনার ওয়েব পেজ সম্পর্কে স্পেসিফিক ভাবে বোঝানো। জেসন আইডি কোড হেডিং এ পোস্ট করবেন, হেডার অথবা বডিতে। ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে আরো স্পেসিফিক ভাবে বলা আছে, ঠিক আছে? এই ভিডিওটা জাস্ট বুঝেন, দেখবেন আরো স্পেসিফিক ভাবে বুঝতে পারবেন। এবং লাস্ট কয়েকদিন আগে ক্লাসটা নিয়েছিলাম। যদি সম্ভব হয় রে ভাই তাহলে এখনই দেখে ফেলেন, পরবর্তীতে ভুলে যাবেন, অথবা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব না। শপিফাই স্কিমার আমি ক্লাসরুমে দিয়ে দিব না, ঠিক আছে? ওকে, সেম ভাবে আমার অ্যাডমিন পোস্ট করে দিবে স্কিমার কোন জিনিসটা বুঝেন নাই, ঠিক আছে? স্কিমার কোন জিনিসটা বুঝেন নাই, রিকোয়েস্ট হলো ভিডিওটা আবার দেখে তারপরে আপনারা কোয়েশ্চেন গুলা করেন, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। দুইটা ভিডিও দেখে তারপরে কোয়েশ্চেন করেন। উইন্ডোজে ক্লাস নিলে না ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়, আই ডোন্ট নো কেন। যার জন্য আমি ম্যাক দিয়ে ক্লাস নিতে চাইছিলাম, বাট কি করব বলেন।